আরজিকর কাণ্ডে প্রতিবাদ করতেই বিজেপি নেতা রুদ্রনীল ঘোষকে মারধর করল পুলিশ। শুক্রবার 16 আগস্ট আরজিকরের ঘটনার প্রতিবাদে শ্যামবাজারে প্রতিবাদ কর্মসূচি ছিল বিজেপির। রুদ্রনীল ঘোষ ছাড়াও অগ্নিমিত্রা পাল সহ বিজেপির আরও অনেকেই উপস্থিত ছিলেন সেখানে। কিন্তু রাস্তায় যানজট হচ্ছে এই অভিযোগ তুলে শ্যামবাজারের মঞ্চ বাঁধতে বাধা দেওয়া হয় বিজেপি নেতাকর্মীদের। রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায় পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের। রাস্তা থেকে জোর করে তুলে দেওয়া হয় বিজেপি নেতাকর্মীদের, টেনে হিঁচড়ে। এরপর বিজেপি কর্মী সমর্থকদের প্রিজন ভ্যানে করে লালবাজারের সেন্ট্রাল লকআপে নিয়ে যাওয়া হয়। প্রিজন ভ্যানে যেতে যেতে সোশ্যাল মিডিয়ায় ভিডিও রেকর্ড করেন রুদ্রনীল ঘোষ। তিনি জানান, অন্যায়ের প্রতিবাদ করাতে বিজেপির মঞ্চ ভেঙে দেওয়া হয় শ্যামবাজারে। যেভাবে আরজিকরে হামলার প্রতিবাদের সরব হতে আমরা আজ রাস্তায় নেমে এসেছি। সারা পশ্চিমবঙ্গের মানুষকে রাস্তায় নামার আবেদন করেছেন রুদ্রনীল ঘোষ। এবার শোনাবো কি বলছেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ, শুনুন। অন্যায় প্রতিবাদ করাতে ভারতীয় জনতা পার্টির প্রথমে শ্যামবাজার থেকে মঞ্চ ভেঙে দেওয়া হয়। যেভাবে তারা মানুষের আন্দোলনকে, মা বোনেদের রাত্রিবেলার আন্দোলনকে দুষ্কৃতি ঢুকিয়ে আরজিকরে ভাঙচুর করিয়ে বন্ধ করবার চেষ্টা করছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের ভয় নিজে পেয়ে গেছেন, তাই নিজে বলছেন এই বোনটার দাম নাকি 10 লক্ষ টাকা বলছেন। আজকে সকালবেলা থেকে প্রতিবাদ আন্দোলন যখন ভারতীয় জনতা পার্টির আমাদের লোকজনেরা করতে গেছিল, ওখানে রূপা গাঙ্গুলি রয়েছেন, অগ্নিমিত্রা পাল রয়েছেন, বাকি অন্যান্য নেতৃত্ব যখন রয়েছেন, এবং আমরা যখন কালচারাল সেলের পক্ষ থেকে প্রতিবাদ করেছি, রাস্তা নাকি জ্যাম হচ্ছে এই অজুহাতে আমাদের মারধর করে গ্রেপ্তার করা হলো। এখন লালবাজারে নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক আছে, এবার সবাইকে বলবো যে রাস্তায় নেমে আসতে, এরা কাউকে ছাড়বে না। দল মত ঝান্ডা ছাড়া, ঝান্ডা নিয়ে যে কোনো কেউ রাস্তায় নেমে আসুন, এরা খুন করে দেবে সবাইকে। জোর করে একটা মেয়েকে মেরে তথ্য প্রমাণ লোপাট করার সময় এত পুলিশ ছিল না যত পুলিশ মানুষের মুখ বন্ধ করার চেষ্টা করছে। হ্যাঁ, এখন লালবাজারে বুঝছে কত লালবাজারে জায়গা আছে। সারা পশ্চিমবঙ্গের মানুষ এবার রাস্তায় নামবে। কতজনকে জেলে পড়বে? অপদার্থ মমতা বন্দ্যোপাধ্যায়, অপদার্থ মুখ্যমন্ত্রী, অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী, অপদার্থ পুলিশ মন্ত্রী এবং তার সঙ্গে বিনীত গোয়েল, যিনি ক্রাইম লোপাট করবার বিরাট চেষ্টা করেছেন। তারা সবাই মিলে এই ষড়যন্ত্র করে করবার চেষ্টা করছেন। প্রমাণ মুছে দিয়েছেন যাতে সিবিআই এর খুঁজে পেতে কষ্ট হয়। কেউ ছাড় পাবেন না, সবাই গর্জে উঠুন। এরা সবার মুখ বন্ধ করাতে চায় পশ্চিমবঙ্গে। শুধু আমাদের নয়, আপনাদের প্রত্যেককে আওয়াজ তুলুন। মায়েরা, বোনেরা, 14 তারিখ রাত্রিবেলা স্বাধীনতা দিবসের 12টা বাজবার পর ভোর রাত্রিরে প্রচুর মা বোনকে অ্যারেস্ট করা হয়েছে, মারা হয়েছে। পুলিশ বলছে প্রতিবাদ করা ঘুচিয়ে দেবো। মমতা বন্দ্যোপাধ্যায়, রাস্তা আপনার পৈতৃক সম্পত্তি নয়। এরা ভয় ঠিক আছে, দেখানোর চেষ্টা করছে, ভয় পাবেন না। একদম রাস্তায় নামুন, প্রতিবাদ করুন। এদিন অগ্নিমিত্রা পাল বলেন, কলকাতা পুলিশ আমাদের ভয় পাচ্ছে। আমরা যখনই কোনো কর্মসূচি করি কলকাতা পুলিশ বাধা দেয়, অথচ অন্যরা যখন কর্মসূচি করে বাধা দেয় না। আমরা আদালতে যাব, আমরা মোদিজির সৈনিক। কি বললেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, এবার সেটা শোনাবো। এখনো পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি, তোমরা যে মঞ্চটা তৈরি করেছিলে সেই মঞ্চটাকে পুলিশ তুলে নিয়ে চলে গেল। তাহলে কি কলকাতা পুলিশ তোমাদের ভয় পাচ্ছে? ভয় তো পাচ্ছে, এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই, এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। আমরা যখনই কোনো কর্মসূচি করি, whether it's a blood donation camp or anything, আমাদের ওরা বাধা দেয়। প্রতিটা বিষয় আমাদের আদালতে যেতে হয়। কিন্তু আজকে দেখুন, ডিওয়াইএফআই লেফট, তারা ওখানে মঞ্চ বেঁধে করছে, তাদের কিন্তু কোনো বাধা নেই। আজ কংগ্রেস যদি কোনো কিছু মঞ্চ করে, তাদেরও বাধা দেবে না, কারণ তারা তো সবাই তৃণমূলের বি টিম। হাতে হাত মিলিয়ে করে, হাতে হাত মিলিয়ে ফিশ ফ্রাই খায়, হাতে হাত মিলিয়ে রাজনীতি করে, হাতে হাত মিলিয়ে আমাদের মতো বিরোধীদের, একমাত্র বিরোধী পশ্চিমবঙ্গে, তাদেরকে চুপ করার চেষ্টা করে। সেটাই করছে। আমরাও প্রস্তুত, আমরাও আদালতে যাব, আমরাও পারমিশন নিয়ে আসবো। আমরা মোদিজির সৈনিক। মঞ্চ ভেঙে দিলে কি আমরা এত তাড়াতাড়ি দমে যাব ভাবলেন মুখ্যমন্ত্রী? আর উনি জানেন আপনি যত এগুলো করবেন ততই আমাদের জন্য ভালো, আমরা ততই
আরো বেশি করে এন্টু পাবো লড়াইটা করার। আপনি করে যান। আরজিকরের যে ঘটনা হয়েছে, যেভাবে আরজিকর ভাঙচুর করা হলো, এবং তারপর আজকে আমরা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিছুক্ষণের মধ্যে রাস্তায় নামবেন বলে শোনা যাচ্ছে। যে দোষী যে ব্যক্তি আছে তার ফাঁসির দাবি করছেন তিনি 15 দিনের মধ্যে, যদি না হয় সেই দাবিতে। এবং কিছুক্ষণ আগে আমরা যেটা দেখতে পাচ্ছি, কলকাতা পুলিশ যাদেরকে গ্রেপ্তার করছে তারা অন ক্যামেরার সামনে স্বীকার করছে যে তারা কোনো তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের ঘনিষ্ঠ কেউ তৃণমূল কংগ্রেস করতেন বলে সেটা একেবারে অন ক্যামেরার সামনে আমাদের স্বীকার করছে। তারাই এই আরজিকরের ঘটনা ঘটালো এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মিছিল করছে। কি বলবে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পদযাত্রা করছেন কারণ কি উনি যে কেসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন, আরজিকরের কেস সুইসাইড হিসেবে চালাবার চেষ্টা করেছিলেন, সেইটা থেকে উনি খুব চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি। মানুষের জন্য পারেনি, বাংলার মানুষের জন্য। আর 14 তারিখ রাত্রে বাংলার মানুষ যা দেখিয়ে দিয়েছে, ভারতবর্ষের মানুষ যা দেখিয়ে দিয়েছে, পৃথিবীর মানুষ যা দেখিয়ে দিয়েছে, নিউ ইয়র্কে রাত্রি 11:55-তে মানুষ দাঁড়িয়ে রয়েছে, ভারতীয়রা দাঁড়িয়ে রয়েছে। মমতা ব্যানার্জির যে চেয়ার না, সেটা নড়ে গেছে। তাই এখন তিনি আবার নতুন ভাবে বলছেন আমিও তো। আপনি যদি এতই বিচার চাইছিলেন তাহলে 7 দিন সময় নিয়েছিলেন কেন? আজকে আদালত তো বলছে যে সঞ্জয় রায়কে যে অ্যারেস্ট করা হয়েছে তারপরে কেস এগোয়নি। পুলিশ মানে এক্স প্রিন্সিপাল সন্দীপ ঘোষের কোনো স্টেটমেন্ট নেওয়া হয়নি, কোনো কেসই এগোয়নি। আর তাই তো হয়। আজকে কামদুনির 11 বছর হয়ে গেছে, সিআইডি এই কেসটা দেখছিল, এখন অব্দি বিচার পায়নি আমার কামদুনির বোন। তাই এখন উনি নাটক করতে আজকে রাস্তায় নামছেন। ওনাকে বলবেন যে আগে কামদুনিকে দিন, কামদুনির দুষ্কৃতীদের আগে দিন, তারপর আপনি আরজিকর বলবেন। আর যারা সেদিনকে 14 তারিখ করেছে তারা সবাই তৃণমূলেরই লোক আমাদের মনে হয়। কারণ প্রথম আধ ঘন্টা তৃণমূল আমাদের পুলিশ চুপ করে দাঁড়িয়েছিল। আপনারা মার খেয়েছেন, ডাক্তাররা মার খেয়েছে, নার্স পেশেন্ট পার্টি মার খেয়েছে, এমার্জেন্সি পুরো ধ্বংস করে দেওয়া হয়েছে, পুলিশ কিচ্ছু করেনি। পুলিশ লুকিয়েছে, পাশে দাঁড়িয়েছিল। আধ ঘন্টা বাদে টিয়ার গ্যাস ছেড়েছে। কেন? আর 7,000 লোক আসছে, 5,000 লোক আসছে। আইবি কোথায়? স্টেট আইবি কোথায়? ইন্টেল কোথায়? কলকাতা পুলিশের খবর কোথায়? মুখ্যমন্ত্রীর খবর কোথায়? মানে কতটা অপদার্থ এই সরকার, এটা থেকেই বোঝা যায়। কোনো খবর তাদের কাছে ছিল না, সবই ছিল। এটা এই যে মানুষ যে প্রতিবাদ করতে নেমেছে সেখান। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।